যদি আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয় 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বিএনপি জনগণের দল, বিএনপি সবসময় জনগণের কথা চিন্তা করে পদক্ষেপ নেয়। নারীর সম্মান বৃদ্ধির জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে দেশনায়ক তারেক রহমান। স্বাস্থ্য সেবা পায় না, চিকিৎসা পায় না। বিএনপি আল্লাহর রহমতে আগামী দিন নিয়ে যদি ক্ষমতায় আসে, প্রত্যেক ঘরে ঘরে হেলথ কার্ড দেওয়া হবে, স্বাস্থ্য কার্ড। সেই কার্ডটির মাধ্যমে তিনি তার স্বাস্থ্য সেবা পাবে। প্রিয় ভাইরা, বিএনপি জনগণের দল, বিএনপি সবসময় জনগণের কথা চিন্তা করে পদক্ষেপ নেয়, তাই না? বিগত সরকার, খুনি সরকার ফ্যাসিস্ট হাসিনা কখনোই জনগণের কথা চিন্তা করে নাই। আজকে তার কোন বংশের কোন লোকই কিন্তু বাংলাদেশে নাই, আছে সব একসাথে পালায় গেছে। প্রিয় ভাইরা, পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে, নিয়ে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা বলতে চাই, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে সকলেই ঐক্যবদ্ধ রয়েছে। এই ফ্যাসিবাদ খুনি চক্র কোনোভাবেই বাংলাদেশে আর কোনোদিন সুযোগ পাবে না, ইনশাল্লাহ জনগণ সেটি দিবে না। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, এই নারী উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই যে আজকে স্কুলগুলোতে মেয়েরা বেশি স্কুলে যায়, কারণ কি? অবৈতনিক শিক্ষা ব্যবস্থা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালু করেছে, তাই না ভাইরা? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ঠিকভাবে চালু থাকতো, তাহলে কিন্তু অতি বন্যায় আমরা ডুবতাম না, আর অতি খরায় ফসল নষ্ট হইতো না, হয়তো পানির অভাব হইতো না। এই যে এখন খাওয়ার জন্য সঠিকভাবে পানি পাওয়া যায় না, বিশুদ্ধ পানি পাওয়া যায় না। সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে, ইনশাল্লাহ এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি পুনরায় চালু করা হবে।